বললাম না দৌড়াতে না। রোজ রোজ একই খাওয়া তো ভালো লাগে না। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবার প্রথমে বলি গুড মর্নিং। অবশ্য গুড মর্নিং না, যখন আমি পোস্টটা শেয়ার করবো তখন গুড আফটারনুন হয়ে যাবে। তো আফটারনুন। আমার একটাই কথা বলার ছিল, যেভাবে তোমরা যতজন পাশে আছো, যতজন লাইক করছে, যারা লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, দেখতে থাকো, ভালোবাসা দিও একটু। চলো ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। এই যে বড় ছেলের টিফিন দিলাম। আজকে ফুল স্কুল হবে, এর জন্য ওকে রুটি করে দিয়েছিল মা। আর হচ্ছে কলা দিয়ে দিয়েছিলাম। শুধু রুটি বলেছিলাম আলু ভাজা করে দিন, আলু ভাজা খাবে না, কেচাপ দিয়ে রুটি খাবে, এর জন্য কলা দিয়ে দিয়েছিলাম। এই যে ছোট ছেলে উঠে গেছে, ও কাঁদছিল, তারপর ওকে নিলাম, নিয়ে ঘুম পাড়িয়ে চলে গেলাম রান্নার দিকে। আজকেও ডাল করছি, ডাল আমাদের প্রতিদিন হয়, আগেও বলেছি। আচ্ছা, ডালটা তোমরা কিরকম করে করো? যেরকম সোমবার দিই ওরকম তো দিলামই, হ্যাঁ, ফোড়ন দিই যেরকম, ওরকম তো দিলামই। তারপর যদি টমেটো দেওয়া যায় না, ডালটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তোমরা একদিন করে দেখো কেমন লাগে। সবকিছু দেওয়ার পরে কালো জিরে, তারপর পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো দেওয়ার পরে যখন লাল লাল হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে হালকা একটু নুন দিয়ে, তারপর টমেটোটাও ভালো করে যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভাজবে। ভাজার পরে 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 তারপর যখন একদম টমেটোটাও একটু মাখা মাখা হয়ে যাবে তখন ডালটা দিয়ে দিই। ডালটা দিয়ে তারপর একটু ফুটিয়ে নামিয়ে দেবে, দেখবে ডালটা অন্য দিনের থেকে। সব সময় তো একই রকম ডাল টেস্ট লাগে না, মানে মনে হয় না যে একই রকম ডাল প্রতিদিন খাই, তার জন্য একটু আলাদা আলাদা রান্না করলেও ভালো লাগে। তো এইভাবে করে দেখো, দেখবে ভালো লাগবে। তোমরা কি এভাবে করো কেউ? একদিন খেয়ে দেখো, দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। ডালটাও হয়ে গেল, তারপর আমি চলে গেলাম একটু চা খেতে। চা খাচ্ছিলাম আর ছেলে ওদিকে ঘুমোচ্ছিল, তো ছেলেকেও পাহারা দিচ্ছিলাম আর আমি চা খাচ্ছিলাম। এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর ছেলের আওয়াজ শোনা যাচ্ছে। তারপর চা খাওয়ার পর রান্নাঘরে চলে গেলাম। এই যে ছোট মাছ আগে দেখেছিলাম তোমাদের, ছোট মাছ ভাজছিলাম। তারপর এটা কাঁকলের পুর করার জন্য ইয়ে করেছিলাম, সিদ্ধ করছিলাম। আর ফ্যানটা এত নোংরা হয়েছিল গরমে, বাবা থাকা যাচ্ছিল না, এর জন্য আজকে ফ্যানটা আগে পরিষ্কার করেছি রান্না বান্না করে। তারপর পরিষ্কার করে দেখছি চালিয়ে যে হাওয়া লাগছে কিনা, না হলে তো গায়ে হাওয়াই লাগছিল না। দেখছি না, এখন একটা হাওয়া লাগছে, না হলে এত গরমে না ভালো লাগে। ফ্যানটা পরিষ্কার করার পরে বিছানায় অনেক নোংরা পড়েছিল, তাই ভাবলাম বিছানার চাদরটা আর বালিশ কভারটাও চেঞ্জ করি। দেখো, এবার বিছানার বালিশ কভারটাও চেঞ্জ করে নিবো, এরকম দেখো চুটকি দিয়ে চেঞ্জ করে নিলাম। যদি সবসময় কাজগুলো এরকম চুটকি মেরে চেঞ্জ হয়ে যেত, মানে হয়ে যেত, তাহলে কত ভালো হতো। আমার তো এই বিছানা করা তোলা এই জিনিসটা একদম বিরক্ত লাগে। ছোট ছেলে আপেল খাচ্ছে না, এর জন্য ওর জন্য কলা রেডি করছিলাম, কলা খাওয়াবো। স্নান দান এখনো কিছুই হয়নি। ছোট ছেলে আজকে ঘুমোচ্ছেও না, একটু পরপর উঠে যাচ্ছে। বড় ছেলেরও বাস চলে আসছে, এখন বড় ছেলেকে আনতে যাচ্ছে। ওদিকে ছোট ছেলে আবার পটি করে দিয়েছে, শাশুড়ি নিয়ে বসে আছে। বললাম না দৌড়াতে না। আরে রোদের মধ্যে কেন যাচ্ছ, ছাতার নিচে আসো। তারপর তো সব রেডি, স্নান দান করা হয়ে গেছে। এই যে এখন খাওয়া দাওয়া হবে। করেছিলাম রান্না ছোট মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, গা মাখা ঝোল, আর এই যে ডাল, আর সেই কারকলের পুর। তো এটাই আজকের। ঠিক আছে, টাটা।